বিএনপি কর্মসূচি একের পর এক আছে, কিন্তু আম্বরখানার অবস্থা দেখলে আসলে আজকে দিনের অবস্থা বুঝতে পারবেন। আমরা সরাসরি আছি সিলেটের আম্বরখানা পয়েন্ট, 4টি রাস্তার মোড়, যেখানে এয়ারপোর্ট রোড রয়েছে, যেখানে সুনামগঞ্জ রোডের মুখ রয়েছে, যেখানে সাপ্লাই রোড বালুচর এলাকার রোড রয়েছে, যেখানে বন্দর চৌহাট্টা রোড রয়েছে। তো সেই রোডের মুখগুলো থেকে আমরা ছোট্ট একটি ভিডিও আপনাদের কাছে উপস্থাপন করছি আজকের সিলেটের অবস্থা এবং পরিস্থিতি নিয়ে। আমাদের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন অনেক কিছু। আজকে অবরোধ নেই আসলে প্রোগ্রাম, আজকের যে দিনটা আসলে হরতাল না অবরোধ না কর্মসূচি কি চলতেছে আসলে কেউ বলতে পারতেছে না। যারা জনসাধারণ আছেন তারা আসলে কোন দিন হরতাল আর কোন দিন অবরোধ সেটা বলতে পারেন না। আমরা নিজেরাও বলতে পারি না অনেক সময়। ওখানে দেখা যায় আগের মতো নিউজ আসে না, হরতাল অবরোধের নিউজ পত্রিকায় বা বিভিন্ন স্থানে কিন্তু সেটা আসে না। আমরা সরাসরি আমাদের আজকের লাইভটি আপনাদের কাছে উপস্থাপন করছি। আজকে যারা আপনারা আমাদের সাথে যুক্ত হয়েছেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আজকের সিলেটের সরাসরি আজকের যে লাইভটি আছে আপনাদের জন্য আমরা উপস্থাপন করছি সিলেটের আম্বরখানা পয়েন্ট থেকে। একদম ছোট্ট একটি ভিডিও আপনাদেরকে দেব ইনশাআল্লাহ আজকে দিনের অবস্থা জানানোর জন্য। বিশেষ করে প্রবাসে থাকা ভাই বোনেরা সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলে যারা আছেন আপনারা অনেকেই আমাদের সাথে যুক্ত রয়েছেন। তা আপনাদেরকে একদিকে আমরা আমাদের সিলেটের পরিবেশ রাস্তাঘাটের অবস্থা, অন্যদিকে আজকের সিলেটের যানবাহন চলাচল মানুষ চলাচল এই বিষয়টি আমরা আপনাদের কাছে উপস্থাপন করার জন্যই কিন্তু আমাদের এই মুহূর্তে আসা। তাই যারা আছেন দেশে এবং বিদেশে অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এবং আমাদের আজকের লাইভটি আপনারা সবাই দেখবেন। সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল সবসময় আপনাদের সাথে আছে। সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ সবসময় বাস্তবতা নিয়ে কাজ করে যাচ্ছে। তাই যারা নতুন আসছেন আপনারা আমাদের চ্যানেলগুলোকে লাইক এবং সাবস্ক্রাইব করে বন্ধু করে এগিয়ে নিয়ে যাবেন, সেই আশা সেই প্রত্যাশা রাখছি। চমৎকার একটা মুহূর্ত বিকেলের এই মুহূর্তে আমরা আপনাদেরকে যে লাইভটি দিচ্ছি সিলেটের আম্বরখানা পয়েন্ট এলাকায়, যেখানে পুলিশ প্রশাসনের দায়িত্বশীলরা কঠোর নিরাপত্তায় রয়েছেন। আপনারা দেখেছেন আমাদের এই লাইভের মাধ্যমে আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। যদিও বিএনপির বিভিন্ন কর্মসূচি থাকে, সেই কর্মসূচির মধ্যে কোথাও যদি হঠাৎ করে কোনো নাশকতা সৃষ্টি হয়, যদি অবরোধ সমর্থককারীরা বা হরতাল সমর্থককারীরা যারা দেশে হরতাল অবরোধ দিয়ে যাচ্ছেন তারা যদি হঠাৎ করে কোথাও কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করেন, তাহলে সেখানে পুলিশের দায়িত্বশীলরা রয়েছেন, তারা কঠোর অবস্থানে আছেন এবং তারা সেটা প্রতিহত করবেন। আপনারা জানেন যে যখনই জাতীয় নির্বাচন আসছে তখন থেকেই কিন্তু লাগাতার হরতাল অবরোধ কর্মসূচি রয়েছে বিএনপির, এবং শুক্র শনি বাদেই কিন্তু বেশিরভাগই সময় তারা হরতাল অবরোধের দিয়ে পার করে দিচ্ছেন। তো সেটা এখন আর অনেক পাবলিক বা দেশের জনগণ সেটা অনেকটা মানতে চাচ্ছেন না। কারণ এই যে দেখেন, এই চিত্র দেখে আপনারা বুঝতে পারেন যে এভাবে প্রতিদিনই কিন্তু গাড়ি দেখা যায়। যেদিন ধর্মঘট আছে সেদিনও দেখা যায়, যেদিন ধর্মঘট চালায় সেদিনও দেখা যায়। কোন দিন হরতাল হচ্ছে আর কোন দিন ধর্মঘট হচ্ছে এটা এই সিলেটের মানুষ বলতে পারে না। তবে প্রশাসনের দায়িত্বশীলরা কঠোর অবস্থানে থাকার কারণে হয়তো গাড়ি চলাচল স্বাভাবিক রয়েছে, মানুষ চলাচল স্বাভাবিক রয়েছে। হরতাল অবরোধে একটু দূরপাল্লা থেকে যে বাসগুলো আসে অন্য দিনের তুলনায় যাত্রী কম থাকার কারণে একটু কম আসে, কিন্তু তারপরও শহর জমজমাট থাকে, শহরে মানুষ থাকেন, গাড়ি চলাচল স্বাভাবিক থাকে। আজকের দিনের অবস্থা আমরা সরাসরি সিলেটের আম্বরখানা পয়েন্ট এলাকায়, এখানে 4টি রাস্তার মোড় রয়েছে, আপনারা সেটা দেখছেন। আমরা সেটি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। আমাদের ক্যামেরার সামনে দেখেন আমাদের সিলেটের রাজপথের এই মুহূর্তে অবস্থা, গাড়ি কিভাবে চলছে, মানুষ কিভাবে চলছে। যাই হোক, সরাসরি আমরা শেষ করে নিচ্ছি। আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। আপনারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন এবং আমাদের আজকের লাইভটি আপনারা মন থেকে উপভোগ করেন। আমরা আশা করছি আপনাদের সকলের সহযোগিতা থাকলে আমরা আরো এগিয়ে যেতে পারবো। এভাবে এত জ্যামের মধ্যে মানুষের চলাচল, সিলেট শহর অনেক বিজি মনে হচ্ছে। আপনারা আমাদের লাইভটি দেখেই বুঝতে পারেন। আমরা সরাসরি আমাদের লাইভটি থেকে আপনাদেরকে আমাদের আজকের ভিডিও উপস্থাপন করলাম। আশা করি আপনারা আমাদের সাথে থাকুন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন আমাদের আজকের লাইভ। সরাসরি প্রাণের শহর সিলেট এবং সিলেটের এই চিত্র আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম সিলেটের আম্বরখানা পয়েন্ট থেকে। দর্শক শ্রোতা, আমরা একটু সামনের দিকে যাচ্ছি। আশা করি আপনারা আমাদের সাথে যুক্ত থাকুন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আমরা যাব এখন এয়ারপোর্ট রোডের দিকে। আশা করি আপনারা আমাদের সাথে যুক্ত থেকে
সহযোগিতা করবেন। সরাসরি এয়ারপোর্ট রোডের দিকে আমরা যাচ্ছি এবং যেখান থেকে আমরা আম্বখানা পয়েন্ট এলাকার যে অবস্থা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম, সেটা তো আপনারা দেখলেনই কিভাবে মানুষের জ্যাম রয়েছে, মানুষের চলাচল রয়েছে। এরা হই হ্যাঁ বন্ধ পায় না যাও। সরাসরি আমাদের আজকের যে লাইভটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি, আপনারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন, এই মুহূর্তে আম্বরখানা পয়েন্ট থেকে আমরা এয়ারপোর্টের রোডের দিকে যাচ্ছি। এদিকে আপনারা দেখছেন প্রচুর জ্যাম রয়েছে। সরাসরি আজকের চিত্র আমরা আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। অনেক পুরনো হোটেল পলাশ, আপনারা জানেন আম্বরখানার মধ্যে প্রথম দলে হয়। এই হোটেলটা অনেক দিন থেকে আছে। সরাসরি চমৎকার একটি নার্সারি আছে এখানে, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম আজকের সিলেটের যে অবস্থা এবং পরিস্থিতি। সিলেটের রাজপথেই কিন্তু আমরা আছি। সামনে প্রচুর দোয়া, সম্ভবত মশার ওষুধ দিচ্ছে। সিলেট শহরের বিভিন্ন স্থানে মশার ওষুধ দেওয়া হচ্ছে গত কয়েকদিন থেকে, কারণ এই শীত মৌসুমে মশা অনেকটা বেড়ে গেছে। কি পরিমাণ ধোঁয়া আছে আপনারা দেখেন। এই তারা মশার ওষুধ বিভিন্ন এলাকায় মারছেন। সরাসরি আজকে আমাদের লাইভটি আপনাদের জন্য আমরা উপস্থাপন করছি। যারা রয়েছেন আপনারা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। একদম আমরা সরাসরি পীর মহল্লা রোড, বাইপাস রোড, সরাসরি আম্বরখানা থেকে আমরা যাচ্ছি এয়ারপোর্ট রোডের দিকে। আপনারা দেখছেন এয়ারপোর্ট রোডের অবস্থা এবং পরিস্থিতি। সামনে আমাদের ছায়ার রাজ্য, ছায়ার বাগান, চমৎকার উঁচু নিচু পাহাড়ের রাস্তা দেখবেন, যেটা এয়ারপোর্ট রোড রয়েছে সেই রোড দিয়ে। এয়ারপোর্ট রোডে আছে, আপনারা দেখছেন এয়ারপোর্ট রোড সকিদিকি এলাকা। সকিদিকি এলাকার এখানে একটি পাম্প আছে, যেটা আপনারা অনেকে দেখেছেন, অনেক পুরনো একটি পাম্প সকিদিকি। সেই পাম্পের পাশেই কিন্তু আমরা অবস্থান করছি। এ হচ্ছে সকিদিকি পাম্প, মেসার্স উত্তরা পেট্রোলিয়াম এবং নাবানা সিএনজি করা হয়েছে। সিএনজি আসার পরে সরাসরি আমরা আমাদের লাইভ থেকে আপনাদেরকে আজকের এই ভিডিওটি উপস্থাপন করছি। আমরা প্রবেশ করছি সিলেট সিটি কর্পোরেশনের বাইরে, যেটা চায়ের বাগান। এটা নতুন করা হয়েছে। সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল চৌধুরী এটা উদ্বোধন করে গেছেন।
সরাসরি সিলেটের ক্রিকেট স্টেডিয়াম লাখতলা এলাকায়। আমরা এই মুহূর্তে চার রাজ্য লাখতলা এলাকায় প্রবেশ করলাম। चलो जाते जी मामा जी भाई कितना बुझी ना मामा আর সরাসরি চায়ের বাগানের ভিতরে দিয়ে কিন্তু আমরা প্রবেশ করেছি। আপনারা দেখেন, আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। চমৎকার সুন্দর এই রাস্তাটি উঁচু নিচু পাহাড়ের ভিতর দিয়ে এবং পাশ দিয়ে রয়েছে সবুজে ঘেরা চায়ের বাগান এবং বিভিন্ন ধরনের গাছ, বিশেষ করে রাবারের গাছও কিন্তু প্রচুর রয়েছে এবং কাঁঠালের গাছ। এই গাছগুলো চায়ের বাগানে এখানে দাঁড়িয়ে আছে, নিঃসন্দেহে ভালো লাগে। তাই এই উঁচু নিচু পাহাড় এবং চায়ের রাজ্য বা চায়ের বাগান দেখার জন্য বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে সিএনজি গুলো রাখা আছে, যারা কিন্তু সিএনজি এখানে রেখে ভিতরে প্রবেশ করেছেন। বিভিন্ন স্থান থেকে আসা পর্যটকরা চায়ের বাগান ঘুরে ফিরে দেখবেন এবং অরিজিনালি অক্সিজেন তারা গ্রহণ করবেন। আজকের সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, আমরা আপনাদেরকে সবসময় চেষ্টা করি আমাদের মতো করে আপনাদেরকে সুন্দর পরিবেশের, সুন্দর সময়, সুন্দর মুহূর্তের ভিডিও দেওয়ার জন্য। সেই সুবাদেই কিন্তু আমাদের এখনকার ভিডিও আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। সিলেট এয়ারপোর্ট রোড, যেটা আম্বরখানা থেকে আপনাদেরকে শুরু করেছিলাম, এবং বিশেষ করে এই ভিডিওগুলো শুধু আমার দেশের ভাই বন্ধুদের জন্য না, সিলেটের ভাই বন্ধুদের জন্য না, প্রবাসী ভাই বন্ধুদের জন্য, বিশেষ করে প্রবাসী ভাই বন্ধুদের জন্য বেশিরভাগ এই সমস্ত ভিডিও আমরা করে থাকি। এবং দেশের বিভিন্ন জেলায় যারা অবস্থান করেন তাদের অনেক ভালো লাগে। প্রাণের শহর সিলেট, হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির পবিত্র ভূমি হচ্ছে সিলেট, আধ্যাত্মিক রাজধানী সিলেট, অলিয়া উলিয়ার পূর্ণভূমি সিলেট। সেটা দেখার জন্য তারা অনেক আগ্রহী থাকেন, তাই তাদের জন্যই কিন্তু আমাদের এই লাইভগুলো করা। সরাসরি আমাদের আজকে যে লাইভটি আছে আপনারা দেখছেন, অনেক ভালো লাগবে এটা আমি বিশ্বাস করি। খুবই চমৎকার একটি রাস্তা, উঁচু নিচু পাহাড় আপনারা দেখেন। চমৎকার রাস্তা দিয়ে কিন্তু আমরা যাচ্ছি। এই রাস্তাটা কিছুদিন আগেও কিন্তু আবার সংস্কারের কাজ হয়েছে, ভাঙ্গা টুটা ঘোরার কাজ হয়েছে। এখন খুবই চমৎকার ঝকঝকে একটি রাস্তা। রাস্তার দুই পাশেই কিন্তু এখন লাইটিং এর ব্যবস্থা, যেটা হচ্ছে গাড়ির আলো পড়লে, গাড়ির লাইট পড়লে আলো দিবে, এরকম ব্যবস্থা করা হয়েছে। এবং সিলেট এয়ারপোর্ট রোড খুবই চমৎকার। একসময় এয়ারপোর্ট রোডে লাইটিং ছিল না, এখন তো সন্ধ্যার পরে পুরো রোডটাই কিন্তু আলোকিত। কিন্তু একসময় লাইটিং ছিল না, আমরা লাইভ করেছিলাম বেশ কয়েকটা, এবং সেই লাইভ করে বলেছিলাম যে লাইটিং করার জন্য, এবং হয়তো বা সেটা কাজে লেগেছে অথবা দায়িত্বশীলরা তাদের সুদৃষ্টি পড়েছে। এখন পুরো রাস্তাটাই কিন্তু লাইটিং আছে। আমরা সেটি আপনাদেরকে জানিয়ে দিলাম যে এখন রাতের বেলা আসলে আর কোনো ভয় নেই, একদম ঝকঝকে চকচকে পরিষ্কার থাকে এই এলাকাটি। এটা হচ্ছে ক্যাডেট কলেজ। ক্যাডেট কলেজে এখানে বিভিন্ন চিত্র আছে, আপনারা দেখেন। বাংলাদেশ এয়ার বিমান আপনারা দেখছেন। এবং ক্যাডেট কলেজ সিলেটের খুবই সুনামধন্য একটি কলেজ। সুনামের সাথে তারা শিক্ষা শিক্ষিত করছেন আগামী ভবিষ্যৎকে, আগামী প্রজন্মকে। তো সেই ক্যাডেট কলেজে পাশ দিয়ে কিন্তু এয়ারপোর্ট রয়েছে, এবং আমরা এই মুহূর্তে এয়ারপোর্টের মোটামুটি বাইপাসে চলে আসছি, যেখান থেকে কোম্পানিগঞ্জ ভোলাগঞ্জের রাস্তা রয়েছে। আমরা ভোলাগঞ্জের রাস্তার দিকে প্রবেশ করছি। আপনারা একটু সাথে থাকেন এবং উপভোগ করেন আমাদের আজকের এই ভিডিও সরাসরি। কোম্পানিগঞ্জ ভোলাগঞ্জের যে রাস্তা রয়েছে সেই রাস্তা দিয়েই কিন্তু আমরা যাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। দেখি ওরা দোষে তুমি ওদের ফোন দিয়ে দিকে করে না।
সরাসরি আমাদের আজকের লাইভ যারা করে হয়ে যায়। অনন্ত বিকেলের সুন্দর মুহূর্তের এই দৃশ্যগুলো আপনারা উপভোগ করুন। কাশফুল বাগানে ফুটেছে, আপনারা দেখেন এই যে চমৎকার ভাবে কাশফুল দেখা যাচ্ছে, খুবই চমৎকার কাশফুল। সরাসরি আমাদের যে লাইভটি আমরা একদম পার্কের সামনে এসে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সিলেটের প্রথম শিশু পার্ক। তো যাই হোক প্রিয় দর্শক শ্রোতা, আজকে আমাদের লাইভটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করলাম আম্বরকানা থেকে একদম অ্যাডভেঞ্চার ওয়ার্ল্ড শিশু পার্ক পর্যন্ত আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। ভোলাগঞ্জের যে রাস্তা, অনেক চমৎকার একটি রাস্তা, আঁকাবাঁকা মেঠে পথ, এখান থেকে প্রায় 29 কিলোমিটার হচ্ছে ভোলাগঞ্জ। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম আজকে দিনের অবস্থা, পরিস্থিতি, সুন্দর পরিবেশের মধ্যে আমাদের সিলেট রয়েছে। তো সব মিলিয়ে আমাদের আজকের এই ভিডিওটি এখন পর্যন্তই। আপনারা ভালো থাকুন, নিরাপদ থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।